তোমাদের জন্য চূড়ান্ত রহমত। কাজে রাসূল ছিল নারীদের জন্য রহমত, রাসূল ছিল কন্যা শিশুদের জন্য রহমত, রাসূল ছিল দাস দাসীদের জন্য রহমত, রাসূল ছিল বড় লোকদের জন্য রহমত, রাসূল ছিল গরিবদের জন্য রহমত, রাসূল ছিল প্রতিবেশীদের জন্য রহমত, রাসূল ছিল জিনদের জন্য রহমত, রাসূল ছিল পশু পাখিদের জন্য রহমত, রাসূল গোটা বিশ্বের মানুষের জন্য, গোটা বিশ্বের জন্য রহমত। কাজে মনে রাখবেন মুসলমানেরা, রাসূলুল্লাহর সেই জীবন আদর্শ আজকে আমি আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরতে চাই। আমি একটু একটু করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শোনাতে চাই আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল। রাসূল এই দুনিয়ার প্রতিবন্ধী যারা, অবহেলিত যারা, পাও নাই যাদের, হাত নাই যাদের, খোড়া যারা, ন্যাংরা যারা, চোখ নাই কানা যারা, কানে শোনে না, শ্রবণ প্রতিবন্ধী যারা, এই প্রতিবন্ধী যারা, এদের সঙ্গে রাসূলের আচরণটা কেমন ছিল, রাসূলের আদর্শটা কেমন, একটু ফলো করেন দুনিয়ার মানুষ। আল্লাহর নবী কেমন আচরণ করেছেন। এই দুনিয়ায় কোনো মানুষের যদি একটা পাও না থাকে, আমরা তাকে খোড়া বলে ডাক দেই, খোড়া বলে গালি দেই, ওকে কটাক্ষ করি। আমাদের সমাজে যদি কারো চোখ না থাকে, তাকে কানা বলে ডাক দেই, বিভিন্নভাবে কানা, কুজু, কালা বলে ডাক দেই। কিন্তু বিশ্বাস করেন না, কোনো মানুষকে খোড়া বলে গালি দিও না, কোনো মানুষকে কানা বলে ডাক দিও না, কারণ লোকটাকে আল্লাহ খোড়া করেছে, সে করবে কি? কারণ শুনে নেন, যাকে আল্লাহ খোড়া বানাইছে তার জন্য বলি, আপনার একটা পাও নাই, নিজের তকদিরকে গালি দিয়েন না, নিজের ভাগ্যকে গালি দিয়েন না। আপনি তকদিরের পরে বিশ্বাস করে যদি একটা পাও নাই, যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আল্লাহ আপনার ওই একটা পাও না থাকার বিনিময়ে, এর বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার চোখ নাই, তকদিরকে গালি দিয়েন না, ভাগ্যকে গালি দিয়েন না, আল্লাহর উপরে ধৈর্য ধরে টিকে থাকেন। আল্লাহ আপনাকে এই চোখ না থাকার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। ও মুসলমানেরা, আর এই এলাকার মানুষ যারা সুস্থ সবল মানুষ আছেন, তাদেরকে উদ্দেশ্যে বলি, কোনো খোড়ার সঙ্গে বিয়াদবি করো না, কোনো প্রতিবন্ধী মানুষের সঙ্গে বিয়াদবি করো না, কারণ রাসূলের আদর্শ তাদের সঙ্গে কি আচরণ করেছেন একটু লক্ষ্য করেন মুসলমানেরা। প্রতিবন্ধীদেরকে কষ্ট দিও না, গালি দিও না, কটাক্ষ করো না। ভাইরা আমার, সুনান নাসাই শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে মনে রাখবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি একটা কাঁটাওয়ালা বৃক্ষ থেকে মেসওয়াক পাড়তে গেলেন। ভালো করে মনে রাখবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা কাঁটাওয়ালা বৃক্ষ থেকে মেসওয়াক পাড়তে গেলেন। এই মেসওয়াক পাড়ার সময় বাতাস তাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছিল, বাতাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। উপস্থিত লোকজন যারা ছিল, রাসূলও কিন্তু ওই জায়গায় উপস্থিত কিছু সাহাবারাও, উপস্থিত কিছু লোকজন, সকল সাহাবারা এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন বাতাস ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, উপস্থিত লোকজন হেসে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মিম্মা তাদহাকুন, কি ব্যাপার, তোমরা হাসছো কেন, তোমরা হাসছো কেন? এবার তারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের জাং দুটো এত চিকন, জাং দুটো এত চিকন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত দেহ সারা সাইজে একটু চিকন ছিল, চিকন। ভালো করে মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত সাইজে একটু চিকন ছিল, একটু বেশি মাত্রায় দেহ সারা পাও দুটো চিকন থাকার কারণে মেসওয়াক পাড়ার সময় বাতাসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে হেসে ফেলেছি। উপস্থিত লোকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, বাতাস ইবনে মাসউদকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এই কারণে আমরা হেসে ফেলেছি। হুজুর বলছে, তোমরা হেসো না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আফকালু ফিল মিজানি মিন উহুদ, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, মিজানের পাল্লায় এই ইবনে মাসউদের পা দুটো উহুদ পাহাড়ের চাইতেও ভারী হবে। আল্লাহু আকবার। ইবনে মাসউদের পা দুটো চিকন দেখে হাসো না, লাহুমা আফকালু ফিল মিজানি মিন উহুদ, মাসউদের জান দুটো কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও ভারী হবে। কাজী মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ, কে কালো কে ধলা এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। কার সাইজ 6 ফুট 7 ফুট আর কে মাত্র 5 ফুট, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। কে গায়ে চিকন কে গায়ে মোটা, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড
শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো নেক আমল। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? নেক আমল। কে খোড়া, কে কানা, কে কুজু, কে কালো, কে ধলা, কে ফর্সা, কে লম্বা, কে খাটো, এটা আল্লাহ কিয়ামতে দেখবে না। আল্লাহ দেখবে আপনার আমল। আমল 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 যদি ভালো হয়, আপনি শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহু আকবার। আর আমল যদি খারাপ হয়, আপনি সর্বনিকৃষ্ট মানুষ। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, প্রতিবন্ধীদেরকে দেখে হেসো না, প্রতিবন্ধীদেরকে দেখে কটাক্ষ করো না, ব্যঙ্গ করো না। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, প্রতিবন্ধীরা হলো এই এলাকার রহমত, প্রতিবন্ধীরা হলো এলাকার রহমতের দরজা। আল্লাহর নবীর হাদিস, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। রাসূল ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে দুর্বল যারা, প্রতিবন্ধী যারা, দুর্বল যারা, এদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয়, রিজিক দেওয়া হয়, এদের কারণে তোমাদের এলাকায় সাহায্য আসে। এই সকল প্রতিবন্ধী, অসহায়, দুর্বল মানুষদের কারণে তোমাদের এলাকায় রহমত করা হয়। কাজে মনে রাখবেন, আজকে থানাঘাটা বা নলখোড়া লাপসা কোনো এলাকায় যদি খোড়া, কানা, কুজু থাকে, এদেরকে হেও কটাক্ষ করবেন না, এদেরকে অসম্মান করবেন না। ওদের কারণে ওই এলাকায় রহমত আসে। ওই সকল প্রতিবন্ধী, দুর্বল মানুষেরাই হলো এলাকার রহমতের দরজা। কাজী শোনা নেন, আপনারা গরিব, দুঃখী, অসহায় মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দিবেন। তবে বেশি করে অনুরোধ করব আমি, বিশেষ করে প্রতিবন্ধী মানুষ দেখলে, হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এরকম প্রতিবন্ধী মানুষ দেখলে দয়া করে 2 টাকা বেশি দিবেন। কারণ ওটাই হলো রহমতের দরজা, ওরা রহমতের দরজা। এজন্য প্রতিবন্ধীদেরকে বেশি বেশি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, এবার